ঢাকা শহরের এই কোলাহলের মাঝে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে এক অনন্য সৌন্দর্য, নাম আহসান মঞ্জিল বা গোলাপি প্রাসাদ। প্রাসাদটি দেখতে সুন্দর হলেও এর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর সত্য ঘটনা। তো চলুন আজ ঘুরে আসি ঢাকার আহসান মঞ্জিল থেকে। সাল 1859। নবাব আব্দুল গনি এটাকে তার বাসভবন বানান। তার ছেলে নবাব সুলেমান একে বিশেষভাবে গোলাপি রঙে সাজান। এভাবেই জন্ম নেয় ঢাকার বিখ্যাত গোলাপি প্রাসাদ আহসান মঞ্জিল। কিন্তু হঠাৎ ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। সাল 1888। ভয়াবহ এক ঝড় আর ভূমিকম্পের কবলে পড়ে ভবনের বড় এক অংশ ধসে পড়ে। কেন ঘটেছিল এই রহস্যময় ঘটনা? লোকমুখে শোনা যায় তাদের করা কৃতকর্মের কারণেই তাদের উপর অভিশাপ নেমে এসেছে। ভবনের ভেতর রয়েছে এক গোপন কক্ষ, যার হদিশ আজও পাওয়া যায়নি। শোনা যায় নবাবদের এক গোপন আস্তানা ছিল ওটা। ভবনটি যখন নির্মাণ করা হয়েছিল তখন এর গম্বুজটি ছিল না। পুনর্নির্মাণ কাজ শেষে এর মাথায় দেওয়া হয় এক রাজকীয় গম্বুজ। আহসান মঞ্জিলের গোলাপি রং শুধু সৌন্দর্য নয়, এটা ঢাকার ইতিহাসে লুকানো এক রহস্যের রং। এই প্রাসাদ শুধু চোখে দেখা নয়, এটা অনুভব করার জায়গা। ঢাকার অতীত, ঐতিহ্য আর না দেখা সেরা অধ্যায় আহসান মঞ্জিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।